रेणु रना रना ना रेणु रे সামনে টানছে, মা কিন্তু বেরিয়ে পড়েছে, মাও কিন্তু উঠে পড়লেন, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু উঠে পড়ছেন। ঠিক আছে, তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে চলে এলাম। প্রশান্ত দাস যে জামশেদপুরে যে ঠাকুরটা বেরোবে সেটা তোমাদের দেখাবো। প্রথমে আগে কেমন সাজ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি, চলো। কিন্তু এখানে রুদ্রাণী রূপে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে মাকে, অসামান্য কিন্তু দেখতে মাকে। আর মায়ের পুরোটা কিন্তু একদম গোল্ডেন সাজ রয়েছে, দেখতে পাচ্ছ মাথার মুকুটটা দেখো কি সুন্দর কলকার কাজ রয়েছে। আর এখানেও কিন্তু পুরো সাজটাই কিন্তু একদম গোল্ডেন কালারের রয়েছে। তো এইভাবে কিন্তু এই জামশেদপুরের ঠাকুরটি সেজে উঠেছে। প্রশান্তদা কিন্তু খুব সুন্দর করে কাজটা করেছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর সিংহটা দেখো একবার, খুব ভালো লাগছে। আর এখানে মহিষ রয়েছে সামনের অংশটাতে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। আর এখানে কিন্তু মহিষাসুর রয়েছে, ঠিক আছে, দেখো মহিষাসুর রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি হয়েছে। মহিষাসুরটার চোখটা দেখো, মহিষাসুরের চোখটা একবার দেখো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। চোখটা এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক লাগছে কিন্তু, হ্যাঁ পুরো রিয়েল লাগছে দেখো সিংহটাকে, কি সুন্দর কাজ। আর চালচিত্রটা এখন তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। পুরো সবুজ রং আর হলুদের কম্বিনেশনে চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে দেখতে। মা সরস্বতী রয়েছে, আর কিন্তু মা সরস্বতী রয়েছে আর কার্তিক রয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে, এভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। গাইড করতাম, এত দেরি হলে আমি আগে গাইড করে ঢুকতাম। এবার কিন্তু আস্তে আস্তে মা দুর্গা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। টানা হচ্ছে কিন্তু, হ্যাঁ কার্তিককে টানা হচ্ছে আগে। এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুরটিকে তোলা হচ্ছে এক এক করে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে কি সুন্দর ভাবে চাগিয়ে কিন্তু তোলা হয় ঠাকুরটিকে, সেটা তোমরা দেখবে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই। দাদারা রয়েছে, ভাইরা, প্রথমে কিন্তু সেনাপতি কার্তিককে তোলা হচ্ছে, সেটাই তোমরা দেখছো। দেখো কি সুন্দর ভাবে তোলা হচ্ছে ঠাকুরটিকে, অসামান্য কিন্তু দেখতে লাগছে।
ঠাকুরটা কিন্তু আস্তে আস্তে উঠছে। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর সেনাপতি কার্তিক কিন্তু অলমোস্ট উঠেই পড়লেন, দেখতেই পাচ্ছ। সেনাপতি কার্তিক কিন্তু অলমোস্ট উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আস্তে আস্তে জাস্ট সাইজ করা হবে ঠাকুরটাকে, ঠিক আছে? আস্তে আস্তে জাস্ট সাইজ করা হবে। এবার কিন্তু আস্তে আস্তে মা সরস্বতী এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু কুঁয়োর ভাইরা রয়েছে, আস্তে আস্তে চালিটা কিন্তু তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু মা সরস্বতী উঠে মানে এগিয়ে আসবে আর আস্তে আস্তে কিন্তু সরস্বতীটা যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা সরস্বতী এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, মা সরস্বতী কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে। মা সরস্বতী কিন্তু এগিয়ে আসছে এবং এই যে সামনে যে এক 407 রয়েছে, এখানে কিন্তু মা উঠবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেটা তোমরা দেখবে। কিন্তু টানা হচ্ছে, মা সরস্বতীকে কিন্তু টানা হচ্ছে, দেখতে পাচ্ছ। ওই সামনের পেছনটায় কিন্তু মা উঠবেন আর মায়ের সাজটা কিন্তু অলৌকিক লাগছে দেখতে। কিন্তু মা ঘুরবেন, ঘুরে এবার আস্তে আস্তে কিন্তু উঠবেন, ঠিক আছে? সেটা তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে, দেখবে পুরো ভিডিওটা। এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে। আর ওইদিকে কিন্তু কার্তিক মহারাজকে পলিথিনের চাদরে নিয়েও ফেলা হলো, ঠিক আছে? ওইদিকে পলিথিনের চাদরে কার্তিক মহারাজকে মুড়ে ফেলা হচ্ছে, আর এইদিকে কিন্তু সরস্বতী এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কতটা নামালো দেখো, পুলি ভাইরা কতটা নামিয়ে ফেলেছে। ও পুরো একবারে কাত হয়ে গেছে কিন্তু ঠাকুর, দেখো 35 ডিগ্রির ওপরে নেমে গেছে কিন্তু ঠাকুর। এবার কিন্তু তারপরে জাস্ট দেখার জিনিসটা দেখো কিভাবে তুলছে ওপরে। মা সরস্বতী কিন্তু আস্তে আস্তে উঠে পড়লেন, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে উঠেই পড়লেন, ঠিক আছে? বন্ধুরা, ঠাকুরটি কিন্তু যাচ্ছে সোনালী তরুণ সংঘ জামশেদপুরে, ঠিক আছে? এবার আস্তে আস্তে কিন্তু মা দুর্গার সেই সুবিচাল যে চালাটা, সেটা কিন্তু আলগানো মানে তোলা হচ্ছে। তারপরে মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে আর কি। ওই ওপরে যে দড়ি দিয়ে ওই জিনিসটা তোলা হবে, তারপরে কিন্তু মা এগিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে বাঁধা হলো, এবার আস্তে আস্তে কিন্তু মা বেরোবে, ঠিক আছে? তো চালি কিন্তু বাঁধা হলো, মা কিন্তু এবার আস্তে আস্তে এগিয়ে যাবে। তো সেটা তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে, পুরোটা দেখতে থাকো ভিডিওটা। রানী রূপে মা কিন্তু এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ প্রশান্ত দাস স্টুডিও থেকে। দাদারা কিন্তু সামনে টানছে, মা কিন্তু বেরিয়ে পড়েছে। অলমোস্ট মা কিন্তু উপরে উঠে গেছে, এই বড় বড় সাং দিয়ে কিন্তু এবার আস্তে আস্তে মা উঠছে, দেখতেই পাচ্ছ। এবার ঠাকুর কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখো মা কিন্তু উঠেই পড়েছে অলমোস্ট। এবার আস্তে আস্তে কিন্তু কিভাবে তোলা হচ্ছে
এই যে অলমোস্ট উঠছে আর কি, আজ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে মা কিন্তু উঠবে। তো বেশ একটা মানে নয়েজি হয়ে গেছে, মানে এত বড় ঠাকুর উঠছে তো বেশ রাস্তা কিন্তু জ্যাম হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই নয়েজের মধ্যে কতটা তোমাদের দেখাতে পারবো আমি জানি না, তাও আমি যতটা সম্ভব আমার পক্ষে একার আমি তোমাদের চেষ্টা করব দেখানোর জন্য। দেখতে থাকো পুরো ভিডিওটা। উঠছে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে উঠছে মা, কিন্তু আস্তে আস্তে উঠছে। মাও কিন্তু উঠে পড়লেন, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু উঠে পড়ছেন। ঠিক আছে, কিন্তু অলমোস্ট দেখাচ্ছি মার পুরো মুখটা, খুবই সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মা কিন্তু লক্ষ্মী গণেশ বেরোবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ দাদারা রয়েছে, অপেক্ষা করছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু টানা হবে। ঠিক আছে, এবার এবার কিন্তু লক্ষ্মী ঠাকুর আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এই যে দাদারা কিন্তু বেশ জোর তৎপরতায় টানছে। আমার ঠিক সামনে যে এই পেছনে গাড়ি মা লক্ষ্মীর পেছনে যে লরিটা রয়েছে সেখানে কিন্তু মা উঠবেন আস্তে আস্তে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখতে থাকো। এবার এবার মা লক্ষ্মী কিন্তু উঠে পড়লেন, দেখতেই পাচ্ছ এই কুমোরদের তৎপরতায় মা কিন্তু আস্তে আস্তে উঠে পড়ছেন। যে মা প্রতিমা বায়ক তাদের তৎপরতায় কিন্তু মা উঠে পড়ছেন, দেখতেই পাচ্ছ। আমাদের সবচেয়ে প্রিয় আদরের গনু দাদা সর্বশেষ কিন্তু এবার লরিতে উঠবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ গনু দাদাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখে, চালচিত্র থেকে শুরু করে গনু দাদার সাজ খুবই সুন্দর লাগছে। ঠাকুর কিন্তু লরিতে উঠবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার গণেশ ঠাকুর কিন্তু উঠছেন সামনের যে লরিটা রয়েছে সেখানে। দেখতে থাকো পুরো ভিডিওটা। এবার গুরু দাদা কিন্তু উঠছেন আস্তে আস্তে লরিতে। দেখো সামনে কিন্তু চাগির দেওয়া হলো, মানে কাত করা হলো ঠাকুরটাকে, যাতে সোজা হয়ে কিন্তু উঠে যাক। ঠিক আছে, এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুর উঠছে, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো পুরো ভিডিওটা। গনু দাদা কিন্তু উঠে পড়েছেন এবং সর্বশেষ যে
সাইড আইডেল গরুদাদা বা গণেশ ঠাকুর সেটা কিন্তু অলমোস্ট উঠে পড়েছে। তো বেশ ভালোই লাগলো, ঠাকুরটা দেখতেও বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। আজকে কিন্তু জামশেদপুরের মা চলে গেলেন জামশেদপুরের উদ্দেশ্যে প্রসাদদা স্টুডিও থেকে, সেটাও তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো প্রসাদদা স্টুডিও থেকে এই ভিডিওটা দিয়ে শেষ করলাম। পরবর্তী আবার কিছু ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জানি গলার অবস্থা একটু খারাপ হয়েছে, একটু কষ্ট করে নিও, ওয়েদার যা, একটু কাশি হচ্ছে। তো তার মধ্যেও, এই কষ্টের মধ্যেও তোমাদের সামনে ভিডিও দিয়ে যাচ্ছি এক এক করে। একটু ভালোবাসা দিও, আর সবার কাছে ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে। শেয়ার করে দিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইউটিউব ভরিয়ে দাও, এইটুকু বলতে পারি। তো চলো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো